জিজু সবথেকে ভালো জিনিসটা হচ্ছে প্রোটিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকালটা শুরু হয়েছিল এই রকম মায়ের মুখের একটা হাসি দিয়ে। মা অনেক দিন ধরে ভেটকি মাছ খাবে বলছিল, তাই আব্বু মায়ের জন্য বাজার থেকে একটা বড় ভেটকি মাছ এনে দিয়েছে। তোমরা দেখে বলো তো এটার কতটা ওজন হতে পারে। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আমার দারুণ লাগে, বাট এমনি তরকারিতে অতটাও ভালো লাগে না। বাট আমার তো ছিল অন্য জায়গাতে নিমন্ত্রণ, আর চলে গেছিলাম পিসির বাড়িতে। আমার পিসির বাড়ি আমাদের বাড়ির থেকে 10 মিনিটের ডিস্টেন্স হেঁটে। তো আমি পিসির বাড়িতে আগে লিটারেলি ধরতে গেলে প্রায় দিন যেতাম যখন এখানে থাকতাম। বাট এই যবে থেকে আমার প্রেগনেন্সি জার্নি শুরু হয়েছে, আমি তবে থেকে আর পিসির বাড়িতে একবারও যাইনি। আমি একটা ব্লগে বলেও ছিলাম যে আমার পিসির মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ হবে, তো আমি বিয়ে বাড়িতেও যাইনি, তোমরা জানো। তো এটা ওরই হাজব্যান্ড আমাকে ফার্স্ট কোনো নিউ কাপেল খাওয়ানোর নিয়ম, এরকম একটা আমাদের রিচুয়ালস আছে। তো আমি সত্যিই জানতাম না আমাদের মধ্যেও এত কিছু নিয়ম আছে। বাট পিসি ছোটোখাটো করে একটা আয়োজন করেছিল, বাট আমার সেটা ভীষণ ভালো লেগেছিল। তারপরে সবাই মিলে আমাকে একটু একটু করে ফল খাইয়ে দিচ্ছিল আর আমাকে টাকা দিচ্ছিল। এটা হচ্ছে নিয়ম। আর আমার পিসির বাড়িটা না খুব পুরানো, আমি যদি একটু ভালো করে ভিডিও করতে পারতাম খুব ভালো হতো। বিকজ আগেকার যে রেল লাইনের পাত দিয়ে পেটাই ছাদ বলে না, ওই রকম। মানে আমার পিসির শ্বশুর তখনকার দিনের জমিদার ছিল, তো তখন প্রায় কারোরই ছাদতলা বাড়ি নেই, এরকমই একটা বাড়ি, বাট সেটাই এখনও আছে। আর এই যে এখানে আমার পিসির মেয়ে খাওয়াচ্ছে, ওরই রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে কয়েকটা দিন আগে। তো এই সবাই মিলে আমাকে খাওয়াচ্ছে আর টাকা দিচ্ছে, এটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের জানো বিয়ের টাইমেও একটা গালে ক্ষীর হয়, ক্ষীর খাওয়ানোর সময় টাকা দেয়। আর অত কিছু খেয়ে এসেছি বলে দেখো মায়েরা এখানে হচ্ছে ফুচকা খাচ্ছে, আর আমাকে দেখো ভিখারির মতো একটা মাত্র ফুচকা দিয়েছে। বলছে না তোর আজকে ফুচকা খেতে হবে না, খেলে কোথায় কী হয়ে যাবে। ফার্স্টে তাও শুধু ফুচকা দিয়েছিল, তারপরে বলতে আবার একটুখানি আলুর পুর দিল। আর মা দেখো এখানে বাবা কত আনন্দ করে ফুচকাগুলো খাচ্ছে। আমার বলছে খাবি খাবি, তারপর আবার একটা দিল আর কি। মায়া দেওয়া হচ্ছে, জানেই তো আমি ফুচকা খেতে কত ভালোবাসি। সিরিয়াসলি ফুচকার প্রতি আমার এত ভালোবাসা কি বলবো। আর তারপরে আরও অনেক কিছু পিসি দিয়েছিল, সেগুলো আমি সব প্যাকিং করে নিয়ে চলে এসেছি, কারণ ওই শাড়ি টাড়ি পরে আমার আর খেতে ভালো লাগছিল না। আর রাতে এসে এই যে মাছের তরকারি করেছিল আর শাক ভাজা করেছিল, ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। আর আগের দিনে 2টো চকলেট এনেছিলাম, তো সেটাই আর কি মনে উঠেছে। তো আমি রাতেবেলা গিয়ে বের করে সেই চকলেট 2টো খাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করো।